ভাই, ক্রিকেট দুনিয়া যদি অস্বাভাবিক কোনো দল থেকে থাকে, অস্বাভাবিক কোনো ক্যাপ্টেন থেকে থাকে, সেটা হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা। সালমান আলী আগার মতো এরকম মদন, এর মতো একদম জোকার আমি পৃথিবীতে দেখি নাই। ম্যাচ হেরে যাচ্ছে তারপরেও হাসতেছে। যেখানে ইন্ডিয়ার প্লেয়াররা ম্যাচ হারলে মনে হয় যে তাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে, আর পাকিস্তান ক্যাপ্টেন ম্যাচ হারতেছে হাসতেছে। জুতা যদি পাইতাম, ওটা সামনে পাইলে জুতাদের 14 বার জুতা পিটা করতাম। মানুষের একটা লিমিট থাকে, একটা অধিনায়ক, দলের অধিনায়ক, সে ম্যাচ হারতেছে, সে হাসতেছে। বাবর আজম, বাবর আজমের মতো ক্রিকেটার দরকার পাকিস্তানে। ডেডিকেশন। হ্যাঁ, ফর্ম খারাপ যাচ্ছে, রিজওয়ান ফর্ম খারাপ যাচ্ছে, কিন্তু তারা এরকম মনে করেন যে জুকারের মতো হাসাহাসি করে না। যাই হোক, ম্যাচ নিয়ে কথাবার্তা বলি। পাকিস্তানের সাথে এশিয়া কাপে ভারত 3টা ম্যাচ খেললো, 3টাই ভারত জিতে গেল এবং নভেম্বরের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। কংগ্রেচুলেশন ভারতকে। টসে জিতছে 3টা ম্যাচে ভারত, এবং আজকেও ফাইনাল টসে জিতছে ভারত, এবং টসে জিতার মাধ্যমে তারা কিন্তু অলরেডি পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় এবং পাকিস্তানের দুর্দান্ত একটা শুরু হয়। সাহেবজাদা ফারহান এবং আমাদের ফাকর জামান একটা দুর্দান্ত পার্টনারশিপ করে, 84 রান প্লাস একটা পার্টনারশিপ করে, যেখানে কোনো উইকেট পড়ে না। আর যেখানে পাকিস্তান 20 ওভার টিকতে পারে না, অল আউট হয়ে যায় 146 রানে। তার মানে হচ্ছে পরের 66 রানে পাকিস্তান 10 উইকেট নাই। এর মতো জোকার টিম পৃথিবীতে আর একটা আছে? এটা কি কোনো দল করতে পারে? আজকের ম্যাচটা যদি 150 বা 160-70 করতো, এটা ফাইট হইতো। ফাইট তো দূরের কথা, 146 রানে অল আউট। এর মতো জোকার টিম পৃথিবীতে আর আছে? আর এই যে পাকিস্তানের মিডল অর্ডারের যে মেরুদণ্ড ধ্বজভাঙ্গা, বাবর রিজওয়ান না থাকলে এই টিম কিছুই করতে পারে না। যতই বাবর রিজওয়ান থেকে বেরিয়ে টিম করুক, এরা জীবনে কিছু করতে পারে না। এবং এই যে সালমান আলী আগার মতো, নেমো খারামের মতো একজন ক্যাপ্টেন, এর দিয়ে কিচ্ছু হবে না। ম্যাচ হারতেছে, হাসি হাসে কেলায় পড়তেছে। যাই হোক, পাকিস্তান যখন বলে আসছে 146 রান ডিফেন্ড করতে হবে, ডিফেন্ড করতে গেলে তাদের ভালো বোলিং করতে হবে, এবং শুরুতেই ফাইম আশরাফ, শাহিন আফ্রিদি 20 রানে 3 উইকেট নিয়ে নেয় ভারতের, এবং সেখানে অভিষেক শর্মা, শুভমান গিল এবং সূর্য কুমার যাদবের উইকেট চলে যায়। এরপরে কিন্তু সানজু স্যামসন এবং তিলক বর্মা একটা পার্টনারশিপ করে, কিন্তু সানজু স্যামসনের ক্যাচ মিস করে। তিলক কে মিস করে? হোসেন তালাত, জট হোসেন তালাত। এরপর আপনার তিলক বর্মার রান আউট মিস করে কে? হারিস। লেভেল দেখেন ক্রিকেটারদের, এবং ম্যাচ হারতেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এদের বডি ল্যাঙ্গুয়েজ তো ম্যাচ উইনি কোনো বডি ল্যাঙ্গুয়েজই নাই। শেষ পর্যন্ত ভারত পাকিস্তানকে একদম গোয়া রান হারাই দিছে। এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত, এবং পাকিস্তানের লজ্জা, একদম নির্লজ্জ একটা টিম ভাই। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে থার্ড ক্লাস, সবচেয়ে জোকার টিম হচ্ছে পাকিস্তান। ভারত ভাই কি খেলে, কি খেলে, কি ডেডিকেশন তাদের, কি নেশা ক্রিকেটের মধ্যে। পাকিস্তান মনে হয় যে ভাই, তারা তাদেরকে জোর করে মাঠে নামাই দিছে। সালমান আলী আগে বললো যে আমরা ভালো খেলাটা ফাইনালের জন্য তুলে রাখছি। এই আন্ডা, এই 3টে ম্যাচের ভিতরে একটু ফাইট হয়েছে আজকে, কিন্তু ম্যাচ তো আসলে হয় নাই। ম্যাচ তো হয় নাই, যখন একটু জমবে আর জমে নাই। পাকিস্তানের এত বাজে ফিল্ডিং, বাজে বোলিংয়ে ম্যাচ আর জমে নাই। তো শেষ পর্যন্ত পাকিস্তান হারলো 5 উইকেটের বিশাল বড় মার্জিনে, এবং এশিয়া কাপ থেকে পাকিস্তান ভারতকে একটা শিক্ষা দেওয়ার জায়গায় পাকিস্তান নিজের শিক্ষা পেয়ে গেল। সো অভিনন্দন ভারত, এবং জোগাড় টিম পাকিস্তানকে কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।